হুজুর সবাইকে লার্ন ফ্রেঞ্চ উইথ বাংলা অ্যান্ড ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের লেসন 2 এবং লেসন 2 এর বিষয় হচ্ছে ফ্রেঞ্চ অ্যাকসেন্ট এবং আজকে আমরা টোটাল 7টি বিষয় কভার করব এই ফ্রেঞ্চ অ্যাকসেন্টে। প্রথম কোশ্চেন হচ্ছে ফ্রেঞ্চ ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট কি? দ্বিতীয় কোশ্চেন ফ্রেঞ্চ অ্যাকসেন্ট কি? তৃতীয় কোশ্চেন ফ্রেঞ্চ অ্যাকসেন্ট কয়টি? চতুর্থ কোশ্চেন ফ্রেঞ্চ অ্যাকসেন্ট এর গুরুত্ব। পঞ্চম কোশ্চেন্স ফ্রেঞ্চ অ্যাকসেন্ট বিস্তারিত আলোচনা। ষষ্ঠ কোশ্চেন 5টি নতুন শব্দ এবং সর্বশেষ কোশ্চেনটি হলো একটি সহজ বাক্য গঠন। গত লিসনে আমরা ফ্রেঞ্চ অ্যালফাবেট শিখেছি। আজকে লিসন 2 এবং লিসন 2 এর বিষয় হলো ফ্রেঞ্চ অ্যাকসেন্ট। ফ্রেঞ্চ অ্যাকসেন্ট এ মূল পাঠ্যসূচিতে যাওয়ার আগে আমাদেরকে দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। সেটা হলো ফ্রেঞ্চ ভাওয়াল এবং ফ্রেঞ্চ কনসোনেন্ট। এখানে একটি সুবিধা হলো ইংলিশ এ ভাওয়াল এবং কনসোনেন্ট আর ফ্রেঞ্চ এর ভাওয়াল এবং কনসোনেন্ট একই। চলুন দেখে নেওয়া যাক ফ্রেঞ্চ ভাওয়াল। ফ্রেঞ্চ ভাওয়াল আ, উ, ই, ও, উ। আর ফ্রেঞ্চ কনসোনেন্ট হচ্ছে বে, সে, দে, এফ, ঝে, আশ, ঝি, কা, এল, এম, এন, পে, কু, এর, এস, তে, ভে, ডবল ভে, এক্স, ইগ্রেক, জেড। আজকের টপিকের জন্য এতটুকু শিখলে আপাতত হবে। চলুন এবার দেখে নেওয়া যাক ফ্রেঞ্চ অ্যাকসেন্ট কি। ফ্রেঞ্চ অ্যাকসেন্ট হলো এমন একটি বিশেষ চিহ্ন যা ফ্রেঞ্চ অ্যালফাবেট এর উপর এবং নিচে বসে এবং উচ্চারণ ও অর্থ পরিবর্তন করে। সেটাই হলো ফ্রেঞ্চ অ্যাকসেন্ট। এবার আসুন দেখি ফ্রেঞ্চ অ্যাকসেন্ট কয়টি। ফ্রেঞ্চ অ্যাকসেন্ট মূলত 5 প্রকার, যথা অ্যাকসেন্ট আইগু, যেটার চিহ্ন কিছুটা এইরকম, অ্যাকসেন্ট গ্রেভ, অ্যাকসেন্ট আইগুর অপোজিট চিহ্নটা হচ্ছে অ্যাকসেন্ট গ্রেভ, অ্যাকসেন্ট সার্কমফ্লেক্স চিহ্ন হচ্ছে এইটা, অ্যাকসেন্ট ট্রেমা এর চিহ্ন হচ্ছে 2টি ফোঁটা, অ্যাকসেন্ট সিদেই এর চিহ্ন হচ্ছে কিছুটা 5 এর মতো। এখন আমরা দেখব ফ্রেঞ্চ অ্যাকসেন্ট এর গুরুত্ব। ফ্রেঞ্চ অ্যাকসেন্ট বাদ দিলে বানান ভুল হয়, যেমন কাফে, এটি বানান ভুল কারণ এখানে ইর উপরে আমরা অ্যাকসেন্ট ব্যবহার করি নেই, কিন্তু এইখানে দেখেন ইর উপরে অ্যাকসেন্ট ব্যবহার করা হয়েছে কি আইগু অ্যাকসেন্ট, যার কারণে এটি সঠিক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলতেছি আমি। কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ তৈরি হয় এই অ্যাকসেন্ট ব্যবহারের কারণে, যেমন ও এবং উ, উ এটার উচ্চারণ এবং এর অর্থ দাঁড়ায় অর, কিন্তু ওই একই ওয়ার্ডে আপনি যদি অ্যাকসেন্ট গ্রেভ ইউজ করেন তাহলে উচ্চারণ হবে ও এবং এটার অর্থ দাঁড়াবে হয়ার। তৃতীয় যে গুরুত্ব ফ্রেঞ্চ অ্যাকসেন্টের,
সেটা হচ্ছে অ্যাকসেন্ট উচ্চারণ বদলে দেয়। যেমন উ, অ্যাকসেন্ট ব্যবহারের কারণে এর এখন ওই উচ্চারণ হবে এ। এখন আমরা ফ্রেঞ্চ অ্যাকসেন্ট এর বিস্তারিত আলোচনা করব। আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি বাংলা বর্ণমালা শেখার পদ্ধতির তুলনা দেখাবো, যাতে আপনি সহজে বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন। আমরা বাংলায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শিখেছি এবং স্বরবর্ণের আকারগুলো ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ, নতুন উচ্চারণ এবং নতুন অর্থ প্রকাশ করে। যেমন সরেয়াতে আকার ক এর সাথে যুক্ত হয়ে কা শব্দ গঠন করে। ঠিক তেমনি ফ্রেঞ্চ অ্যাকসেন্ট গুলো ফ্রেঞ্চ অ্যালফাবেট এর উপরে বা নিচে যুক্ত হয়ে নতুন শব্দ, নতুন উচ্চারণ এবং নতুন অর্থ প্রকাশ করে। চলুন দেখি। প্রথম চারটি অ্যাকসেন্ট ভাওয়াল আ, ই, উ, ও, উ এর উপর শুধু ব্যবহৃত হয়। পঞ্চম অ্যাকসেন্ট অ্যাকসেন্ট সিদেই শুধু ব্যবহৃত হবে একমাত্র কনসোনেন্ট সে এর নিচে। অ্যাকসেন্ট এইগু চিহ্নটা হবে এইরকম। উচ্চারণ বাংলা এ বন্ধ মুখে টান এ এ গালগুলো চওড়া হবে। স্থান শুধু উ এর উপরে বসে, শুধুমাত্র ভাওয়াল উ এর উপরে বসে। উদাহরণ কাফে, কাফে, কাফ প্লাস এ, ইংরেজিতে যেটাকে আমরা বলি কফি। ইতুদিয়া, ইতুদিয়া, এতুদিয়া, যার অর্থ হচ্ছে ইংলিশ। এ উ এর উপরে অ্যাকসেন্ট আইগু ব্যবহারের কারণে উ এ তে পরিণত হয়েছে এবং এতুদিয়া একটি শব্দ গঠন করেছে যার অর্থ স্টুডেন্ট বা ছাত্র। অ্যাকসেন্ট গ্রেভ এর চিহ্ন এইরকম। উচ্চারণ এ, মুখ খোলা রেখে এ। স্থান উ, আ, উ এর উপরে ব্যবহৃত হবে। উদাহরণ পেয়া, পেয়ার, যার অর্থ হচ্ছে ফাদার। মেয়ার, মেয়ার, যার অর্থ হচ্ছে মাদার। অ্যাকসেন্ট সার্কমফ্লেক্স চিহ্নটা হচ্ছে এইরকম। উচ্চারণ এ, মুখ খোলা রেখে দীর্ঘ টান এ। স্থান সবগুলো ভাওয়াল, যেমন আ, উ, ই, ও, উ এর উপরে ব্যবহার হয়। উদাহরণ ফর এ, ফর এ, যার অর্থ হচ্ছে ফরেস্ট। ফেথ, 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 যার অর্থ হচ্ছে ফেস্টিভ্যাল। ওতেল, 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 এখানে আশ হিডেন থাকবে, যার অর্থ হচ্ছে হোটেল, হোটেল। অ্যাকসেন্ট ত্রিমা দুটি বিসর্গ চিহ্নের মতো উপরে থাকবে। উচ্চারণ দুটো স্বর আলাদা আলাদা উচ্চারিত হয়। স্থান উ, ই, উহ এর উপর ব্যবহার হয়। উদাহরণ নোয়েল, নোয়েল, যার অর্থ ক্রিসমাস। নাইভ, নাইভ, যার অর্থ হচ্ছে ইনোসেন্ট। সর্বশেষ যে অ্যাকসেন্ট আছে সেটা হচ্ছে অ্যাকসেন্ট সিদেই, যার চিহ্ন হচ্ছে কিছুটা ইংলিশ ফাইভের মতো। উচ্চারণ দন্তেস এর মতো নরম শব্দ তৈরি করে। সাধারণত সে দিয়ে গঠিত ওয়ার্ড কা এর মতো উচ্চারণ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অ্যাকসেন্ট সিদেই যখন
ওই ওয়ার্ডে ইউজ হবে অ্যালফাবেট সে এর নিচে, তখন সেটার উচ্চারণ দন্তে স এর মতো নরম শব্দ তৈরি হয়। স্থান শুধু কনসোনেন্ট সে এর নিচে। উদাহরণ ফ্রসে, 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 যার অর্থ হচ্ছে ফ্রেঞ্চ। গার্সো, 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 যার অর্থ হচ্ছে বয়। এখন আমাদের সর্বশেষ দুটি যে বিষয় আমরা প্রতিটি লিসনেই আলোচনা করি, সেগুলো হচ্ছে ৫টি নতুন শব্দ এবং একটি নতুন বাক্য গঠন। ৫টি নতুন শব্দ। এ কল, এ কল, যার অর্থ হচ্ছে স্কুল বা বিদ্যালয়। ইতুদিয়া, 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 স্টুডেন্ট বা ছাত্র। কাফে, কাফে, কফি বা কফি। পেয়ার, পেয়ার, ফাদার বা বাবা। মেয়ার, মেয়ার, মাদার বা মা। একটি নতুন বাক্য গঠন। ঝা, সুই, ইতুদিয়া, ঝা, সুই, ইতুদিয়া, আই অ্যাম এ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র। তাহলে কমেন্টে আপনি লিখবেন যে আপনি একজন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ছাত্র। আজকে এই বিষয়টিই ছিল। পরবর্তী লিসনে আমরা নতুন কিছু নিয়ে আবারও ফিরে আসব। ধন্যবাদ।